প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে WBTA উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি 6টি সেটের সলভ নিয়ে এসেছি। অর্থাৎ WBTA এই টেস্ট পেপারের যে 6টি সেট আছে বিভিন্ন স্কুলের, যার কোনো উত্তর দেওয়া নেই, সেই 6টি সেটের আমি সলভ করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তোমরা দেখে নাও। প্রথমটা আছে AC 265। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। সরলা দেবী চৌধুরানীর স্মৃতিকথার নাম জীবনের ঝরাপাতা। ওখানে উত্তর রয়েছে জিনের ঝরাপাতা, ওটা প্রিন্টিং মিস্টেক। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? বার্থেলেমিউ দিয়াস। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। ভারতের নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। এবার দেখো স্তম্ভ মেলানো আছে। রেগুলেটিং অ্যাক্টের সঙ্গে 1773, ফারুকশিয়ার ফরমানের সঙ্গে 1717। বাংলায় কোম্পানি দেয়ানি লাভ, ওখানে ভুল উত্তর আছে, হবে 1765। পিঠে ভারত শাসন আইন 1784। এরপরে এসো জুন 1858 সালে চীনের কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে তিয়েনজিনের সন্ধি। এইখানে আমি উল্লেখ করে দিই বাদবাকি সন্ধিগুলোর সালগুলো কেমন। নানকিংয়ের সন্ধি 1842, বগের সন্ধি পরের বছর 1843, ওয়াংশিয়ার চুক্তি তার পরের বছর 1844, হোয়াংপুয়ার সন্ধি ওই একই সাল 1844, আইগুনের সন্ধি 1856, তিয়েনজিনের সন্ধি তার পরের বছর 1858, পিকিংয়ের সন্ধি 1860, সিমনোকের সন্ধি 1895 এবং বক্সারের সময়কাল হচ্ছে 1899 থেকে 1901। এরপরে প্রশ্ন, গুলামগিরির লেখক কে? তোমরা জানো গুলামগিরির লেখক হচ্ছে জ্যোতিবা ফুলে। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডোর বেক, যিনি ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের উপস্থাপনা করেছিল এবং তার 20 বাষ্প হিসাবে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। আমরা 20 বাষ্পই বলবো। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? কাং ইউওয়ে। রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়? 1932 সালে। কে করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। কারণ হচ্ছে ভারতের সম্প্রদায়গত বিভাজন যদি করা যায়, ভারতবর্ষের ঐক্য যদি বিনষ্ট করা যায়, তাহলে ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানি, সাম্প্রদায়িক বীজ বপিত হবে, ব্রিটিশের লাভবান হবে। এটা শুনে সঙ্গে সঙ্গে তিনি উত্তরপ্রদেশের জারবেদা জেলে আইন অমান্য আন্দোলনের কারণে তিনি বন্দী ছিলেন। ভারতের জাতীয় জনক, ভারতের আমাদের বাপুজি মহাত্মা গান্ধী, তিনি সঙ্গে সঙ্গে অনশন শুরু করে দেন এবং তার পরবর্তীকালে তার জীবন যখন বিপন্ন হয়ে ওঠে, তখন তার কাছে চলে যাবেন অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর BR আম্বেদকর এবং তার সঙ্গে সিদ্ধান্ত হবে পুনা চুক্তি এবং পুনা চুক্তিতে সিদ্ধান্ত হবে আসন সংখ্যা তপশিলি শ্রেণীদের জন্য দ্বিগুণ করা হবে এবং এরই পরিপ্রেক্ষিতে যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে এই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এবং পুনা চুক্তির মূল কথা। পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখে চেক বলেছিলেন কে? মহাত্মা গান্ধী। নেতাজি সুভাষ শহীদ ও স্বরাজদ্বীপ নাম দিয়েছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। এই দুটি দ্বীপপুঞ্জ কিন্তু জাপানের হাতে ছিল। জাপান কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন এবং তারপরেই এই দুটো দ্বীপের নাম পরিবর্তন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তেজো জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রীকে? মোহাম্মদ হাত্তা। প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর সুকর্ণ। তারপরে দেখো স্তম্ভ মিলানো আছে। ট্রুম্যান নীতির সঙ্গে 1947, বার্লিন অবরোধের সঙ্গে 1948, আঞ্জুসের সঙ্গে আমরা পাবো 1951 এবং লাস্ট ফুলটন বক্তৃতা 1946। এবার পরের পৃষ্ঠা চলে এসো। পরের পৃষ্ঠাতে আছে কমিকন গড়ে ওঠে পশ্চিম ইউরোপে। আরব লীগের অধীন ছিল না ইসরায়েল। তাহলে আরব লীগের মধ্যে কারা ছিল? প্রথমে যে দেশগুলো আরব লীগের মধ্যে ছিল তাদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো বা মনে রাখতে পারো। সিরিয়া, মিশর, সৌদি আরব, ইরাক, জর্ডন, লেবানন, এই দেশগুলো কিন্তু প্রথমে ছিল। এবার আরব কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা সানিয়া সেন। উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন
জুলিয়াস বন বা মরিস জুলিয়াস বন। ভারতের স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তারপরের সেট আমরা দেখব ওই একই পৃষ্ঠা AC 266-তে আছে। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। সব ইতিহাস সমকালীন ইতিহাসের একটা উক্তিটি কার? E.H. কার। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। সিমনোসেকের সন্ধি কাদের মধ্যে হয়? চীন ও জাপানের মধ্যে 1895 সালে। পরে দেখো স্তম্ভ মেলানো, লিথগো প্রস্তাব 1940, নৌ বিদ্রোহ ওটা হবে 1946, আজাদ হিন্দ সরকার ওটা হবে 1943, ওখানে ভুল দেওয়া আছে। ক্রিপস মিশন হবে 1942। এরপরে ভিয়েত মিন কে গঠন করেন? উত্তর হোচিমিন। নেক্সট লুবাম্বা কে ছিলেন? কঙ্গোর প্রধানমন্ত্রী লুবাম্বা। ভাস্কো দা গামা ভারতে যে বন্দরে প্রথম পদার্পণ করে তার নাম হচ্ছে কালিকট। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। এবার হচ্ছে স্তম্ভ মেলানো, রেগুলেটিং অ্যাক্ট এর সঙ্গে 1773, ফারুক শেয়ারের ফরমানের সঙ্গে 1717, দিওয়ানি লাভ 1765, পিঠে ভাত শাসন আইন 1784। পরের প্রশ্ন, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস 1772 সালে। তারপরে প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের সূত্রপাত করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক, এখানে আমরা এটা নিউ ইন্ডিয়া পত্রিকা সেটা আমরা করব, সেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বোধ হয় হবে, এখানে একটু কনফিউশন আছে। লখনৌ চুক্তি 1916। তারপরে হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম ভারতের কোন শহরটি দখল করে? কোহিমা। পুন্নাপ্রা ভায়লার অভ্যুত্থান হয়েছিল 1946 সালে। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইয়ম কাপুরের যুদ্ধ সংঘটিত হয় আরব ইসরায়েলের মধ্যে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ডক্টর সুকর্ণ। আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। আর গুলামগিরি রচয়িতা জ্যোতিবা ফুলে। সার্ক জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। এবং স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। দেখো তারপরের আমাদের সেট আছে AC 268, ওখানে কি লেখা আছে? রাজতরঙ্গিনী রচয়িতা কলহন। দক্ষিণাঞ্জন বসুর 86 গ্রাম একটি স্মৃতিকথা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? কালিকট। তারপরে স্তম্ভ মেলানো আছে। তিয়ানজিনের সন্ধি হবে 1858, বোগের সন্ধি 1843, পিকিংয়ের সন্ধি 1860 এবং নানকিংয়ের সন্ধি 1842। পরের প্রশ্ন দেখো, ভারতীয় শাসন কাঠামোতে নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বোর্ড অফ রেভিনিউ ওয়ারেন হেস্টিংস। এবং তারপরে দেখো রামমোহন রায়কে রাজ উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন সিপাহী বিদ্রোহের সময়কালে, এবং তিনি শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল এবং ওখানেই তার সলিল সমাধি হয়েছিল বা মৃত্যু হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। এছাড়াও তিনি রচনা করেছিলেন প্রাচ্য, পাশ্চাত্য, জ্ঞানযোগ, রাজযোগ, অভিনব ভারত, এইগুলো কিন্তু পরিব্রাজক, এগুলো কিন্তু সব স্বামী বিবেকানন্দের। নাও অর নেভার পুস্তকটি লেখেন চৌধুরী রহমত আলী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী প্রথমে এই পুস্তিকায় আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি তিনি জানান। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না সেই প্রস্তাব মতো তিনি 1940 সালে লাহোর কংগ্রেসে তিনি এটাকে উত্থাপন করবেন। মল্লমিন্ড সংস্কার আইন প্রবর্তিত 1909, পুনা চুক্তি 1932। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। কোন মহিলা প্রথম স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। এবারে দেখো স্তম্ভ আছে রিন RIN, ওর সঙ্গে জড়িত 1946 সাল নৌ বিদ্রোহ। ক্রিপস মিশন ওটা হচ্ছে 1943। লিথগো প্রস্তাব 1943, লিথগো প্রস্তাব হচ্ছে 1940। আর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হচ্ছে 1942। তাহলে এই হচ্ছে আমাদের স্তম্ভ ছিল। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় ভিয়েতনাম। ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। ইয়ম কাপুর যুদ্ধ হচ্ছিল আরব ইসরায়েল। মাইলাই ঘটনা ঘটেছিল ভিয়েতনামে। তারপর হচ্ছে 1951 খ্রিস্টাব্দে প্রথম ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। বাংলা তারপরে কিন্তু ছিল বিশ্বনাথ প্রতাপ সিং অকংগ্রেসী মোরারজি দেশাইয়ের পরে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন মুজিবুর রহমান এবং সার্ক যার ধারণা মস্তিষ্ক প্রসিদ্ধ সেটা হচ্ছে জিয়াউর রহমান। পরের দেখো সেট আছে আমাদের ঔপনিবেশিক ভারতে 50 মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে। 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠিত হয়? আমরা এখানে দেখব লন্ডনে। তারপরে হচ্ছে কমেডুর ম্যাথি পেরিয়ে ছিলেন মার্কিন সেনাপতি। পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? স্পেন। তারপর হচ্ছে 1759 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে ক্লাইভ ওলন্দাজদের পরাজিত করেন? বিদারার যুদ্ধ। ভারতীয় রেলপথের জনক হচ্ছে লর্ড ডালহৌসি 1853 সালে বোম্বে থেকে থানে, তোমরা জানো। তারপরের প্রশ্ন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। 1892 সালে খালসা কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অমৃতসরে। দমনমূলক রাওলাট আইন কত সালে হয়? 1919 সালে। 1932 সালে সাম্প্রদায়িক বাটনীতি কে ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। মুসোলিনি কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? মুসোলিনি ইটালি। বোম্বাইয়ের কোন জাহাজে প্রথম নৌবিদ্যুৎ 1946 সালে হয়? তলোয়ার জাহাজে। মলোটোভ কে ছিলেন? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 1956 খ্রিস্টাব্দে গামাল আবদেল নাসের কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন? সেটা হচ্ছে মিশর। কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔপনিবেশিক সাম্রাজ্যের অধিকারী ছিল? ফ্রান্স। 1950 সালের কত তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়? 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। নদিয়া কাহিনী কুমোদনাথ মল্লিক। সগৌলের সন্ধি 1816। ইংরেজরা কোথায় ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল? মাদ্রাজে। কলকাতায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 1828 সালে হচ্ছে ব্রাহ্ম সভা এবং 1830 সালে হচ্ছে ব্রাহ্ম সমাজ। আমাদের দেশের সর্বপ্রথম কে পাঞ্জাবের সেনাপতি বিভাজন ও শাসননীতি কার্যকারী করেন? জন লরেন্স। 1842 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে কে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু তৈরি করেছিলেন রাসবিহারী বসু। আর হ্যারি ট্রুম্যান কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি। এবার স্তম্ভ মেলাও। কেশবচন্দ্র সেনের সঙ্গে ইন্ডিয়ান মিরর, ডিরোজিওর সঙ্গে একাডেমিক অ্যাসোসিয়েশন, জ্যোতিবা ফুলের সঙ্গে সত্যশোধক সমাজ এবং রাজা রামমোহন হচ্ছে আধুনিক ভারতের ইরাসমাস। নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে। পভার্টি অ্যান্ড আনবিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক দাদাভাই নৌরোজি। পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর? মেসোপটেমিয়ায় এবং তার নাম এন্নি গাল্ডি নান্না। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষদের বোঝা কে বলেছিলেন? রুডউইড কিপলিং। এবারে স্তম্ভ মেলাও। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এটার উত্তর হচ্ছে জে এ হবসন। তারপরে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটার উত্তর হচ্ছে জেমস মিল। ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে ভিআই লেনিন। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসন ইস্পাত কাঠামো বলা হয় পুলিশ বিভাগকে বা আমলাতন্ত্রকে বলা হয়। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না? সিরাজদৌলা। লর্ড কর্নওয়ালিস ভূমি প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, এইগুলি এখানে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথমে চিরস্থায়ী লিখবে, তারপরে 10 শালা, তারপরে হচ্ছে 5 শালা। কিন্তু যদি নিয়মের মধ্যে যায় তাহলে প্রথমে হবে 5 শালা, তারপরে হবে 10 শালা। প্রথমে 5 শালা, তারপর 10 শালা বা 10 শালা, তারপরে হচ্ছে 5 শালার আরেক নাম পঞ্চসোনা, আর লাস্টে হবে ওই 10 শালাটা পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। তাহলে সি এ বি। নেক্সট হচ্ছে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন, এক জাতি এক ধর্ম এক ঈশ্বর হচ্ছে নারায়ণ গুরুর উক্তি। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত? কুনবি। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা উইলিয়াম হান্টার। 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ওয়াভেল। ভারতের প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন কে? লাজপত রায়। তারপরে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? লর্ড ওয়াভেল। তারপরে দেখো স্তম্ভ মেলানো। হোচিমিন, ওর সঙ্গে যুক্ত হবে ভিয়েতনাম। চৌ এন লাই চীন, সুকর্ণ ইন্দোনেশিয়া, জেনারেল তেজো জাপান। এরপরে দেখো ইয়ম কাপুরের যুদ্ধ কাদের মধ্যে হচ্ছিল? আরব ইসরায়েল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী মাও জেদং। কোন সময় ঔপনিবেশিকরণের গতি সবচেয়ে তীব্রতর হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশন চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাভা। উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছেন মরিস জুলিয়াস বন। রাজ্যসভার সভাপতি করেন উপরাষ্ট্রপতি। আলজেরিয়ার উপনিবেশ ছিল ফ্রান্সের। পরের দেখো আছে
এসি 274। জীবনের জলসাঘর, এটা কার হতো? জীবনী মান্না দে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। জীবনের জলসাঘর কিন্তু অনেক সময় স্মৃতিকথাতেও আছে, দু জায়গাতেই আছে, স্মৃতিকথা এবং আত্মজীবনী। নানকিংয়ের সন্ধি তোমাদের বলেছি যে কত সালে হয়। দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলেছি? বীর সালিঙ্গাম পান্তুলু। বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। কিপস মিশনের প্রস্তাবগুলি দুর্ভাগ্যের জন্য আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশন নির্ধারণ করেছিলেন কে? র্যাডক্লিফ। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশন চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন। ঠান্ডালয় শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। রাজতরঙ্গী গ্রন্থে মূলত কোন অঞ্চল ইতিহাস জানা যায়? কাশ্মীর। কোন দেশ রাজা সর্বপ্রথম অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। রাওলাট কমিশনের অপর নাম ছিল সিডিশন কমিশন। আর রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি 1946 সালে। আচ্ছা, তারপরে লেখা আছে তামিলিত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ওয়াবেল পরিকল্পনা ঘোষিত হয়েছিল 1945। তারপরে দেখো স্তম্ভ মেলানো। ম্যাক্সিম লিটভিনভ এক রুশ রাষ্ট্রপতি। উইনস্টন চার্চিল তিনি হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জোসেফ স্টালিন হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। আর হচ্ছে হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি। এখানে একটু ভুল হলো, আবারও বলে দিচ্ছি। ম্যাক্সিম লিটভিনভ হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী, আর জোসেফ স্টালিন হবে রাশিয়ার রুশ রাষ্ট্রপতি, আর হ্যারি ট্রুম্যান হচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি, আর চার্চিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে দেখো সুয়েজ খাল জাতীয়করণ করেছিলেন কে? নাসের। ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? কিউবা। মাইলাই ঘটনা ভিয়েতনাম। উপনিবেশিকরণের ফলে উত্থান ঘটে তৃতীয় বিশ্বের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে 1949-এ। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে, এবং সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে। আমরা 6টা সেট করলাম, এর মধ্যে হয়তো ভুল হতে পারে দুটো একটা, আর সেটাও আমি বলে দিচ্ছি। ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, হতে পারে, তো সেটা নিজেরাই সঠিকভাবে একটু দাগিয়ে নেবে। তবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেয়া নেই, আমি আজকে এই সলভ পেপারটা দিলাম। আমি বাদ বাকি এবিটিএ বা অন্যান্য যে টেস্ট পেপার আছে সেগুলো সলভ করতে বা তোমাদের দিতে থাকবো। সেই ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। আশা করি তোমরা এইগুলো সলভ করবে, এবং আমার বিশ্বাস টেস্ট পেপার, যে কোনো একটা টেস্ট পেপার পরিষ্কার সলভ করলে এখান থেকে তোমরা সমস্তটাই কমন পাবে। ভয়ের কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং যে সময় আছে সেই সময়ের মধ্যে সমস্ত টেস্ট পেপার কমপ্লিট করে পরীক্ষা যাওয়ায় যেতেই পারে, যদি একটু সদিচ্ছা থাকে। তোমার সদিচ্ছা তোমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। আশা করছি সেই লক্ষ্যে তোমরা উপনীত হবে। সবাইকে ধন্যবাদ।